পেটের চর্বি কমানোর লড়াইটা কিন্তু বেশ কঠিন তাই না? আচ্ছা, যদি বলি এর পেছনে আসলে দুটো একেবারে বিপরীত শক্তি কাজ করছে। একটা হলো দুষ্টুচক্র, যেটা খালি চর্বি জমায়, আর ঠিক তার উল্টোটা শুদ্ধচক্র, যেটা সেই চর্বি কমাতে সাহায্য করে। তো চলুন আজ এই দুটো চক্রের পেছনের বিজ্ঞানটা একটু তলিয়ে দেখা যাক। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এর সমাধানটা কি শুধুই কঠিন শরীরচর্চার মধ্যে আছে, নাকি আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণের ভেতরেও লুকিয়ে আছে? এই বিশ্লেষণটিতে আমরা ঠিক এই দুটো মূল বিষয়ের গভীরে যাব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, সব চর্বি কিন্তু একরকম নয়। আমাদের আজকের আলোচনার মূল ফোকাসটাই হলো সেই চর্বিটা যা বাইরে থেকে সহজে দেখাও যায় না, বোঝাও যায় না। এই যে অদৃশ্য শত্রুটার কথা বলছি, এর নাম হল ভিসেরাল অ্যাডিপোজ টিস্যু, বা সংক্ষেপে ভিএটি। এই চর্বিটা আমাদের লিভার, অন্ত্র মানে ভেতরের অঙ্গপ্রত্যঙ্গের চারপাশে একটা আস্তরণের মতো জমে থাকে। আর এটা শুধু শক্তি জমিয়ে রাখে না, বরং এটা শরীরকে খুলিয়ে দেয়, হরমোন নিঃসরণ করে, আর শরীরে প্রদাহ বাড়িয়ে তোলে। এক কথায় কার্ডিও মেটাবলিক স্বাস্থ্যের জন্য এটা বিশেষভাবে বিপজ্জনক। এই ছকটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হবে। দেখুন, ভিসারাল ফ্যাট আর সাবকিউটেনিয়াস ফ্যাট। সাবকিউটেনিয়াস ফ্যাট হলো ওই যে চামড়ার ঠিক নিচের চর্বিটা, যেটা আমরা চিমটি দিয়ে ধরতে পারি। এটার স্বাস্থ্য ঝুঁকি তুলনামূলকভাবে কম। কিন্তু আসল ভিলেন হলো এই ভিসারাল ফ্যাট বা ভিএটি। এটা থাকে শরীরের অনেক গভীরে, আর এটাই কিন্তু প্রদাহ বাড়ায় এবং এর স্বাস্থ্য ঝুঁকিও অনেক অনেক বেশি। এখন প্রশ্ন হল, এই বিপজ্জনক ভিসেরাল ফ্যাট আখের বাড়ে কেন? এর একটা বিরাট কারণ হল মানসিক চাপ বা স্ট্রেস। চলুন দেখি আমাদের শরীর স্বাভাবিকভাবে স্ট্রেসের সাথে যেভাবে মোকাবেলা করে, সেটাই কিভাবে সরাসরি এই চর্বি জমার দুষ্টু চক্রটাকে আরও উস্কে দেয়। আমাদের সবার শরীরে কিন্তু একটা জৈবিক ঘড়ি আছে। যখন আমরা ঘুম থেকে উঠি, ঠিক তখনই কর্টিসল নামে একটা স্ট্রেস হরমোন স্বাভাবিকভাবেই বেড়ে যায়। একে বলা হয় কর্টিসল অ্যাওয়েকেনিং রেসপন্স বা CAR। এটা অনেকটা শরীরকে দিনের জন্য তৈরি করার একটা ওয়েক আপ সিগন্যালের মতো। কিন্তু মজার ব্যাপার হলো, সবার ক্ষেত্রে কিন্তু এই হরমোন বাড়ার হারটা একদমই একরকম হয় না। তাহলে সোচি, কি হতে পারে যখন দুটো জিনিস একসাথে ঘটে? একদিকে সারাদিনের অঞ্ছম মানসিক চাপ, আর অন্যদিকে সকালে ঘুম থেকে ওঠার সময় শরীরে কর্টিসলের একটা বিরাট লাভ। এই দুটো যখন একসাথে হয়, তখন কি হয়? গবেষণা কিন্তু আমাদের ঠিক এটাই দেখাচ্ছে। এই চার্টটা একবার দেখুন। এখানে দেখা যাচ্ছে যাদের সকালে কর্টিসল বাড়ার হারটা কম, তাদের ক্ষেত্রে মানসিক চাপ বাড়লেও পেটের চর্বিতে তেমন কোনো হেরফের হয়নি। তার মানে তাদের শরীর স্ট্রেসটাকে অন্যভাবে সামলে নিতে পেরেছে। কিন্তু এই স্লাইডটা দেখুন, এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। যাদের সকালে কর্টিসল বৃদ্ধির হারটা বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ মানসিক চাপ সরাসরি পেটের চর্বি জমার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এটাই পরিষ্কার দেখিয়ে দেয় যে মানসিক চাপ আর আমাদের শরীরের হরমোনাল প্রতিক্রিয়া, এই দুটো মিলে কিভাবে ভিসেরাল ফ্যাট জমার সেই দুষ্ট চক্রটা তৈরি করে ফেলে। তো দুষ্ট চক্রের কথা তো অনেক হলো, এবার চলুন সমাধানের দিকে যাই, মানে শুদ্ধ চক্রের পথে। একটা বিরাট বৈজ্ঞানিক পর্যালোচনা আমাদের দেখাচ্ছে যে শরীরচর্চার মাধ্যমে এই চক্রটা কিভাবে পুরোপুরি ভেঙে ফেলা সম্ভব। এটা কিন্তু কোনো ছোটখাটো গবেষণা নয়। ভাবুন, ১৬০০ জনেরও বেশি মানুষকে নিয়ে করা ২৫টা আলাদা আলাদা গবেষণার ফলাফলকে একসাথে করা হয়েছে। আর সেখান থেকে যে জিনিসটা বেরিয়ে এসেছে তা হলো পেটের চর্বি কমানোর জন্য অ্যারোবিক এক্সারসাইজ এক কথায় অব্যর্থ একটা উপায়। আর ফলাফলটা কি? গড়ে 3.2 সেন্টিমিটার। ভাবা যায়, যারা নিয়মিত অ্যারোবিক এক্সারসাইজ করেছেন তাদের কোমরের মাপ গড়ে এতটা কমেছে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা ভিসেরাল ফ্যাট কমার একটা জোরালো প্রমাণ। কিন্তু সব ধরনের শরীরচর্চা কি একইভাবে কাজ করে? গবেষণা বলছে না। কতটা সময় ধরে ব্যায়াম করা হচ্ছে তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে অন্য একটা জিনিস। চলুন দেখি সেটা কি। এই চার্টটা দেখলেই পার্থক্যটা একেবারে চোখে পড়বে। যারা মাঝারি তীব্রতার ব্যায়াম করেছেন তাদের কোমর কমেছে গড়ে 2.5 সেন্টিমিটার। কিন্তু অন্যদিকে যারা জোরালো বা ভিগোরাস ইন্টেন্সিটির ব্যায়াম করেছেন তাদের ক্ষেত্রেই হ্রাসের পরিমাণটা দেখুন, সরাসরি 4.2 সেন্টিমিটার। তার মানে ফলাফলটা বেশ পরিষ্কার। জোরালো তীব্রতার শরীরচর্চা মাঝারি তীব্রতার চেয়ে প্রায় ৭০% বেশি কার্যকর। এর মানে হলো অনেকক্ষণ ধরে হালকা ব্যায়াম করার চেয়ে কম সময়ে বেশি তীব্রতার ব্যায়াম করলে ফলটা অনেক ভালো পাওয়া সম্ভব। ব্যায়ামের তীব্রতার সাথে সাথে ধারাবাহিকতাও কিন্তু ভীষণ জরুরি। গবেষণা বলছে প্রতি সপ্তাহে ব্যায়ামের জন্য যদি শুধু একটা অতিরিক্ত দিনও যোগ করা যায়, তাহলে কোমরের পরিধি আরও প্রায় 0.68 সেন্টিমিটার পর্যন্ত কমতে পারে।
অর্থাৎ অল্প হোক কিন্তু নিয়মিত। এটাই সাফল্যের আসল চাবিকাঠি। তাহলে আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস জানলাম, একদিকে মানসিক চাপ চর্বি জমাতে সাহায্য করে, আর অন্যদিকে শরীরচর্চা সেই চর্বি কমাতে। এখন সময় এসেছে এই দুই তথ্যকে এক করে একটা সত্যিকারের কার্যকরী কৌশল তৈরি করার। তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে মূল টেকঅ্যাওয়েগুলো কি কি? ১. শুধু ওজনের দিকে তাকালে চলবে না, লক্ষ্য হতে হবে ভিসেরাল ফ্যাট কমানো। ২. জোরালো তীব্রতার অ্যারোবিক ব্যায়ামকে বেশি গুরুত্ব দিতে হবে। ৩. ধারাবাহিক থাকাটা সবচেয়ে জরুরি। আর সবশেষে চর্বি জমা সেই দুষ্টু চক্র ভাঙতে হলে মানসিক চাপকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে।